মানুষ সোসাইটি দিয়া, এরিয়া দিয়া, জায়গা দিয়া দুনিয়াতে দামি হতে পারে, আমি মানি। বংশ দিয়া দামি হতে পারে, পদবি দিয়া দামি হতে পারে, টাকা পয়সা দিয়া দামি হতে পারে, শক্তি ক্ষমতা দিয়া দামি হতে পারে। কিন্তু আমার এটা বোঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে যেখানে থাকুক, গ্রামে থেকে, গ্রাম্য লোকগুলা গ্রামে থেকে, শহরের লোকগুলা শহরে থেকে, যে যেখানে থাকুক, বসবাস যেই জায়গায় হোক, খাওয়া লওয়া যেমনই হোক, একবেলা খায় একবেলা না খায়, এমনকি মাসের পরে মাস চুলাও যদি না জ্বলুক, নিতান্ত ফকির হোক, আর উচ্চ থেকে উচ্চ লেভেলের হোক, সে আল্লাহর কাছে দামি হবে কি দ্বারা? এটা হলো আমার বিষয়। যুবক আল্লাহর কাছে দামি হবে কি দ্বারা? কিভাবে আল্লাহর কাছে দামি হবে? যে যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ যুবককে সম্বোধন করবে, লাউলা শাবাবা খুশা বইলা, ও যুবক, লাউলা শাবাবা খুশা। আল্লাহ যুবককে সম্বোধন করবে, লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামা, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, বৃষ্টির একটা ফোঁটা কাউকে কোনোদিন দেখাইতাম না, একটা বৃষ্টির ফোঁটা বর্ষিত হতো না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা উৎপন্ন হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, যুবকের জন্য পারি না। কেননা যুবক আমার কাছে দামি। যুবক যদি নিজেকে দামি করলো, তো আল্লাহ যুবককে দেখায় ডেলি সম্বোধন করবে। নারী যদি নিজেকে দামি করলো, যেখানেই থাকুক, যদি এক কাপড় সিলাইতে 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 ছিঁড়ে আর সিলায়, ছিঁড়ে আর সিলায়, ছিঁড়ে আর সিলায়, এরকমও যদি হয় যে আর সিলানের কোনো সুযোগ নাই, ওরকম নারীও যদি হয়, আর আল্লাহর কাছে যদি দামি হয়, দামি, কসম খোদার, জান্নাতের 8 দরজা ওই নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। যখন মরবে, ইমান মা দাওয়ামি, লা মুনতাহা লাহু দুনা ইলমি, ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতি, আল হাইয়ুল কাইয়ুম, আলিয়্যুল আযীম, জাওয়াদুল করিম, হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিব রব্বিনা মুস্তাফা মুজতবা, লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুরসালিন, রসুল রব্বিল আলামিন, বশীরান ওয়া নাযীরা, দাঈআন ইলাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, শফীউল মুযনিবিন, হারিসুম বিল মুমিনিন, রাউফুর রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم،
إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال جل جلاله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা এটা আমার আদেশ না, স্বয়ং আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম নড়াচড়াহীন রাখো। নীরব, নিঝুম এবং নড়াচড়াহীন রাখো, এটাও আল্লাহর আদেশ। মানুষ যেখানেই থাকুক, কোনো সোসাইটি দ্বারা মানুষ দামি হবে না। দুনিয়ায় হবে, কিন্তু আল্লাহর কাছে হবে না। যত উন্নত সোসাইটিতে থাকুক, সোসাইটি বোঝেন তো, এলাকা, এরিয়া, দুনিয়ায় মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই, সোসাইটি নাই। যদি উত্তম থাকতো তাহলে আল্লাহর ঘর ওইখানে হতো না। আর জিবরিল আলাইহিস সালাম এই ফতোয়া দিতেন না। জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কাল্লাবতুল আরদা কুল্লা, জমিনের দুনিয়ার প্রত্যেকটা জায়গাকে আমি ছাইনা ছাইনা দেখছি। মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। তো মানুষ সোসাইটি দ্বারা দামি হবে না। যদি সোসাইটি দ্বারা দামি হতো আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়াতে তো মানুষ সোসাইটি দ্বারা দামি হয়। যারা উন্নত সোসাইটিতে থাকে তাদেরকে দুনিয়ার চোখে উন্নত মানুষ মনে হয়, নইলে উন্নত সোসাইটিতে কি করে থাকে মনে হয় বোঝেন না। যারা দুনিয়াতে উন্নত সোসাইটিতে থাকে দুনিয়ার চোখে ওরা উন্নত। আমার কাছে দুনিয়ার চোখ না, দুনিয়ার চোখের কথা বলতেছি না, ওইখানের কথা বলতেছি। আল্লাহর কাছে কে দামি? আল্লাহর কাছে কেউ সোসাইটি দিয়ে দামি না। মক্কার চেয়ে কোনো উত্তম সোসাইটি নাই। যদি উত্তম সোসাইটি হইতো তাহলে জিবরিল আলাইহিস সালাম বলতেন না কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন পাই নাই।
কিন্তু আবু জাহেলের বাড়িটাও মক্কা, ঠিক না? আবুল আহাবের বাড়িটাও, উতবার বাড়িটাও, সাইবার বাড়িটাও, কুফারে মক্কাদের বাড়িটাও মক্কা। এরা সবাই বাইতুল্লাহর প্রতিবেশী ছিলেন, আল্লাহর ঘরের প্রতিবেশী। জিরানু বাইতির রহমান, আল্লাহর ঘরের প্রতিবেশী। কিয়ামতের দিনও আল্লাহ প্রতিবেশীদেরকে ডাকবে। হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ প্রতিবেশীদেরকে ডাকবেন, আইনা জিরানি। ফেরেশতারা জিজ্ঞাসা করবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পুত পবিত্র, আপনার আবার প্রতিবেশী কে? আল্লাহ বলবে আমার প্রতিবেশী আছে, তোমরা হয়তো চিনো না, আমার প্রতিবেশী আছে। বলবেন কারা আপনার প্রতিবেশী? বলবেন যারা মসজিদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল ওরা আমার প্রতিবেশী। কার সাথে? আরে জোরে বলেন। মসজিদের সাথে যাদের যত বেশি সম্পর্ক ছিল এরা কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে উঠবে। এখন তো 90 ভাগই মসজিদে আসে না, 90 ভাগ মুসলমান মসজিদে আসে না, যুবকরাও আসে না। 90 ভাগ যুবক মসজিদে আসে না, বরং বলা যায় 99 ভাগ যুবক মসজিদে আসে না। ও আল্লাহর প্রতিবেশী হইতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, সোসাইটি দিয়া মানুষ দামি হয় না, দুনিয়াতে হয়, আল্লাহর কাছে না। তদ্রূপ বংশ দিয়া মানুষ আল্লাহর কাছে দামি হয় না, দুনিয়াতে হয়। দুনিয়াতে বংশের পরিচয় চলে, এটা আমি মানি, দুনিয়াতে বংশের পরিচয় চলে, কিন্তু আল্লাহর কাছে বংশের পরিচয় চলে না। আল্লাহর কাছে যদি বংশের পরিচয় চলতো তাইলে কুরাইশি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। বন্ধু কি? আরে বন্ধু চিনেন? আল্লাহর বন্ধু কি? কুরাইশি। কি আল্লাহর বন্ধু? বংশগতভাবে কি? কার বন্ধু? কেমন বন্ধু? এটাও তো দেখবেন। বন্ধু তো অনেকেই আছে, ঠিক না? কিন্তু আল্লাহর বন্ধু কেমন বন্ধু? সমস্ত দুনিয়ার বন্ধুরা আল্লাহর ইচ্ছা চায়। কি চায়? কি? আল্লাহর ইচ্ছা না চাইলে আপনি বন্ধু হইতে পারবেন না। আল্লাহর ইচ্ছা চাইতে হবে, মানতে হবে। হুজুর তো এটাই বলতেছিল এতক্ষণ। সারা দুনিয়া আল্লাহর ইচ্ছা চায় বন্ধু হওয়ার জন্য, আর বন্ধুরা আল্লাহর ইচ্ছেই চাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন বন্ধু যার ইচ্ছা স্বয়ং আল্লাহ চায়। যার ইচ্ছা স্বয়ং কে চায়? আল্লাহ চায়। যার ইচ্ছা আল্লাহ চায়। সারা দুনিয়া আল্লাহর ইচ্ছা চায়, আর আল্লাহ কার ইচ্ছা চায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইচ্ছা চায়। বন্ধু কি চায়? তো ওই বন্ধুর গোত্র হলো কুরাইশি। কি কি আট্টু শট করি, ওই বন্ধুর বংশ হলো হাশেমি। কি কি আবু তালেব হাশেমি। তো দুনিয়াতে সোসাইটি দিয়েও দামি হওয়া যায়, বংশ দিয়েও দামি হওয়া যায়, দুনিয়াতে সম্পর্ক দিয়েও দামি হওয়া যায়।
দুনিয়াতে টাকা পয়সা দিয়েও দামি হওয়া যায়, পদ পদবি দিয়েও দামি হওয়া যায়, হাজারো ভাবে দুনিয়াতে দামি হওয়া যায়। মনোযোগ, কিন্তু শয়তান মনোযোগ দিতে দিবে না, আল্লাহর হুকুম মানতে দিবে না, মনোযোগও দিতে দিবে না, আবার পরিবেশটাকে নীরব রাখতেও দিবে না। কেননা শয়তান জানে যদি দুটা হুকুম পুরো হলো তো আজকে কেউ এখান থেকে খালি হাতে উঠবে না। একটা ঘোষণা নিয়ে তো উঠবেই, ইরজিউ মগফুরান লাক, প্রত্যেককে আল্লাহ বলবে যা তোর গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, দ্বিতীয় আরেকটা ঘোষণা, গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরা দিলাম। বিদায় শয়তান এটা চাবে না, না মনোযোগ দিতে দিবে, না পরিবেশটাকে নীরব রাখতে দিবে। মাঝে মাঝে দেখা যাবে শয়তান হুজুরের রূপে চলে আসবে, ইয়া জুব্বা, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, আর পরিবেশটাকে নীরবতা নষ্ট করতে চেষ্টা করবে। সত্য। এই জন্য যারা ভলান্টিয়ার আছে ওদেরকে দেখবেন পাগড়িও পড়া, জুব্বও গায়ে দেওয়া, আবার দাড়িও আছে, কপালে সেজদার দাগও আছে, তারপরও দেখবেন ওরা হট্টগোল করবে, আরে বলবে এইদিক যাও, আরে বলবে এইদিক যাও, এক হট্টগোলের পরিবেশ তৈরি করবে। অথচ আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল নীরব হয়ে যাও। ফাস্তামিউ, বিলকুল মনোযোগ দিয়ে শোনো, কেননা কোরআনই কথা। এটাই বুঝাইতেছি, লম্বা হবে না, সুযোগও নাই লম্বা করার। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সোসাইটি দিয়া, এরিয়া দিয়া, জায়গা দিয়া দুনিয়াতে দামি হতে পারে, আমি মানি। বংশ দিয়া দামি হতে পারে, পদবি দিয়া দামি হতে পারে, টাকা পয়সা দিয়া দামি হতে পারে, শক্তি ক্ষমতা দিয়া দামি হতে পারে। কিন্তু আমার এটা বোঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে যেখানে থাকুক, গ্রামে থাইকা, গ্রাম্য লোকগুলা গ্রামে থাইকা, শহরের লোকগুলা শহরে থাইকা, যে যেখানে থাকুক, বসবাস যেই জায়গায় হোক, খাওয়া লওয়া যেমনই হোক, একবেলা খায় একবেলা না খাক, এমনকি মাসের পরে মাস চুলাও যদি না জ্বলুক, নিতান্ত ফকির হোক, আর উচ্চ থেকে উচ্চ লেভেলের হোক, সে আল্লাহর কাছে দামি হবে কি দ্বারা? এটা হলো আমার বিষয়। যুবক আল্লাহর কাছে দামি হবে কি দ্বারা? কিভাবে আল্লাহর কাছে দামি হবে? যে যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ যুবককে সম্বোধন করবে, লাউলা শাবাবা খুশা বইলা, ও যুবক, লাউলা শাবাবা খুশা। আল্লাহ যুবককে সম্বোধন করবে, লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামা, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটা কাউকে কোনোদিন দেখাইতাম না, একটা বৃষ্টির ফোঁটা বর্ষিত হতো। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা উৎপন্ন হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, যুবকের জন্য পারি না। কেননা যুবক আমার কাছে দামি।
যুবক যদি নিজেকে দামি করলো তো আল্লাহ যুবককে দেখায় ডেলি সম্বোধন করবে। নারী যদি নিজেকে দামি করলো, যেখানেই থাকুক, যদি এক কাপড় সিলাইতে 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 ছিঁড়ে আর সিলায়, ছিঁড়ে আর সিলায়, ছিঁড়ে আর সিলায়, এরকমও যদি হয় যে আর সিলানের কোনো সুযোগ নাই, ওরকম নারীও যদি হয়, আর আল্লাহর কাছে যদি দামি হয়, দামি, কসম খোদার, জান্নাতের 8 দরজা ওই নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। যখন মরবে তো 8 দরজা চিৎকার দিবে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তার ইচ্ছা, নারীর ইচ্ছার উপরে ছাড়া হবে যে তুমি জান্নাতের যেই কোনো দরজা দিয়া মনে চায় ঢুকো। ঠিক এরকম পুরুষও যদি নিজেকে দামি বানাইলো, নিজেকে যদি পুরুষও দামি বানাইলো, রব্বে কাবার কসম, পুরুষও যদি দামি বানাইলো, আমি 2-1টা দেখাই, পুরুষও যদি নিজেকে দামি বানাইলো, তাহলে মৃত্যুর সময় ফেরেশতা তাকে প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, অভয় দিয়া নিয়ে যাবে। আল্লাহ তাখাফু, কোনো ভয় তোমার নাই। আল্লাহ তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। কারণও বলবে, কেন? আমরা সাথে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এখনো আছি, আবার পরক্ষণেও থাকবো, এইখানেও আছি, ওইখানেও থাকবো। যদি পরিপূর্ণ আশ্বস্ত না হইতে পারে, তারপরও যদি কিছু ভয় থাইকা যায়, তো ফেরেশতা পরের স্টেপ নিবে, পর্দাটাকে সরায় দিবে, আর চোখ দুটা উঁচা করে দেখায়া দিবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে দেখো জান্নাত, চোখে দেখায়া দিবে। কবর সালাম দিবে, লাশ যখন কবরের পাশে যাবে তো কবর সালাম দিবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল অন্য শব্দে বলছেন, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে, বাগান। বিদায় বিষয় হইল নিজেকে দামি বানানো। কার কাছে? জোরে বলেন, জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না। এই মজমা যদি আল্লাহ বলে তো এতটুকু আওয়াজ হয় নাকি? কার কাছে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কত? কত? মাত্র 40, ঠিক না? সংখ্যায় 40, কত? ওজনে 40 না। ওজন তো এতটুকু যে মিজানের পাল্লা উঠানের ক্ষমতা রাখে না। নামটা কার? রাখছে কে? ওনার নাম যদি সবচেয়ে ওজনওয়ালা না হয় তো কাটতে হবে। আমরাই তো নিজেরটা 16 আনা বুঝি, উনি কি বোঝেন? মিজানের পাল্লা উঠাইতে পারবে না। সংখ্যায় 40, ওজনে মিজানের পাল্লা উঠাইতে অপারক। কাঠি এত বড়, যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান, ঠিক না?
গাঠি কোনটা বড়? কত বড়? একটু লম্বা করে বলেন না। অনেক বড়। নাইলে ময়মনসিংহের ভাষাই বলেন মেলা বড়, ঠিক না? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় জাগা হবে না। তো আল্লাহ বলতে অসুবিধা কি? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি। কার কাছে? কার কাছে? মানুষের কাছে। মানুষ মানুষকে দাম দেয় কতক্ষণ? হ্যাঁ, যুবকদেরকে কতক্ষণ দাম দেয়? যতক্ষণ যৌবন থাকে, ঠিক না? তারপরে তো ফুল নিব না দিব না, ঠিক না? ফুল দিতে চাইলে কালি দিব, কালি বলবে পুইরা খাটাস, এখনো কাজ বাওয়া ছাড়ে নাই, ঠিক না? তো যুবকের দাম কতক্ষণ? যৌবন। পুরুষের দাম কতক্ষণ? পুরুষত্ব আছে যতক্ষণ, ঠিক না? এখানে বয়স্ক লোক আছে দেখা যায়, বললে আবার রাগ হয়ে যায় কিনা বলবো? হ্যাঁ, বয়স্ক জওয়ানরা না, যারা জীবন যৌবন সব যার কাছে হারায় দিল, জীবনও দিছে যৌবনও যার কাছে শেষ করছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়, কয় দূর সড়ক, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল ওনার কাছেও দাম নাই, ঠিক না? জীবন দিয়া দিল, যৌবন দিয়া দিল, সব দিল, এখন উনিও লাইক করে না, পছন্দ করে না, ঠিক না? তাহলে মানুষের দাম কতক্ষণ? টাকাওয়ালার দাম অতক্ষণ, টাকা আছে যতক্ষণ। টাকা নাই কেউ দাম দিবে না। সম্পত্তি আলার দাম কতক্ষণ? সম্পত্তি আছে যতক্ষণ। শিল্পপতির দাম কতক্ষণ? শিল্প আছে যতক্ষণ। পদালার দাম অতক্ষণ, পদ আছে যতক্ষণ। ক্ষমতালার দাম অতক্ষণ, ক্ষমতা আছে যতক্ষণ, ঠিক না?